একবার নিচ্ছি আরেকবার উল্টাই দিচ্ছি, তাড়াতাড়ি করে করতে হবে, দ্রুত করতে হবে। এবার ডান হাতটা ফিক্স করে বাম হাতটা দ্রুত এদিক ওদিক করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত নার্ভাস সিস্টেম এক্সামিনেশনের সেরেবেলার এক্সামিনেশন পার্টে। সেরেবেলার এক্সামিনেশন আমরা একটা জিনিস মাথায় রাখবো, কোনো পয়েন্ট যেন মিস না হয়, এটার জন্য সবথেকে ভালো উপায় হলো আমরা সেরেবেলার এক্সামিনেশন একদম হেড টু টো করব, অর্থাৎ আমরা মাথা থেকে শুরু করব একদম পায়ে যেয়ে শেষ করব। এই সিকোয়েন্স যদি আমাদের মাথায় থাকে তাহলে সেরেবেলার এক্সামিনেশনে কোনো পয়েন্টই ইনশাল্লাহ মিস যাবে না। প্রথমে আসেন সেরেবেলার এক্সামিনেশনে আপনি একদম মাথা থেকে কি করবেন। সেরেবেলার এক্সামিনেশনে প্রথমে মাথায় ইন্সপেকশন একটা জিনিস দেখতে হবে যে তার কোনো টাইটুবেশন আছে কিনা, অর্থাৎ হেড নোডিং করে কিনা, অর্থাৎ মাথাটা স্বাভাবিকভাবে যেটা হয় একটা সেরেবেলার লেশনের পেশেন্টের এভাবে করে টাইটুবেট করে, ওকে, বা এরকম হেড নোডিং করে, এই জিনিসটা আছে কিনা এটা ইন্সপেকশনে দেখতে হবে। এর পরবর্তীতে আপনি চলে যাবেন হচ্ছে আপনার আইতে দেখবেন হচ্ছে নিস্ট্যাগমাস দেখার যেটা উপায়, আপনি প্রথমে একটা ফিক্স করবেন আঙ্গুল, আমার আঙ্গুলের দিকে তাকান, এর পরবর্তীতে ডান দিকে তাকান, বাম দিকে তাকান, আমার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকেন, এবার আঙ্গুলটা খেয়াল করেন, মাথা না নাড়িয়ে আঙ্গুলটা খেয়াল করেন, অর্থাৎ আমি একদিকে একদম ল্যাটারাল সাইডে ফিক্স করে আমার আঙ্গুলের দিকে তাকান, ল্যাটারাল সাইডে আমি ফিক্স করে দেখলাম যে কোনো রকমের কোনো নিস্ট্যাগমাস আছে কিনা, ওকে, কোনো রকমের নিস্ট্যাগমাস আছে কিনা। এর পরবর্তীতে আমি চলে যাব হচ্ছে নোজের এখানে কি থাকে, নোজের এখানে থাকে হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট। এখানে ফিঙ্গার নোজ টেস্ট করার আগে পেশেন্টকে আপনাকে বলতে হবে বা যিনি সাবজেক্ট আছেন তাকে আপনাকে একটা ডিরেকশন দিতে হবে। এই ডিরেকশনটা খুবই স্পষ্টভাবে দিতে হবে এবং পেশেন্টের জন্য তার ভাষায় সহজভাবে দিতে হবে, এবং সবথেকে ভালো যে আপনি সেটা দেখিয়ে দিচ্ছেন এইভাবে করে তাকে আপনি ডিরেকশন দিলে সবথেকে ভালো, নির্দেশনা দিলে সবথেকে ভালো। আপনি একটু আমার দিকে তাকাবেন, আমি হাতটা যেভাবে করেছি সেভাবে করবেন, দুটো হাত প্রসারিত করেন, একটা আঙ্গুল এরকম আপনার সাদা আঙ্গুলটা বের করেন। আচ্ছা, এরপরে আমি যেভাবে করছি মাথা না নাড়িয়ে আঙ্গুলের মাথা দিয়ে নাকের ডগায় দিব, আঙ্গুলের মাথা দিয়ে নাকের ডগায় দিব, একটা হাত দিয়ে করেন, বারবার করেন, তাড়াতাড়ি করেন। এবার বাম হাত দিয়ে করেন, দ্রুত করেন। এখানে আপনি যেটা খেয়াল করবেন যে উনি যখন এখানে এটা করছেন ওই সময়ে আঙ্গুলের মাথাটা সোজাসুজি এখানে লাগছে না অন্য কোনো দিকে সামনে পিছনে বা সাইডে চলে যাচ্ছে, অর্থাৎ কোনো ডিসমেট্রি আছে কিনা, এটাকে বলা হয় ডিসমেট্রি। আবার এই হাত দিয়ে করেন, অর্থাৎ এই যে নাকের মাথায় উনি সরাসরি লাগাতে পারছে কিনা, না নিচে চলে যাচ্ছে, না সামনে চলে যাচ্ছে, না পিছনে চলে যাচ্ছে, এটা খেয়াল করবেন, এটাকে বলা হয় ডিসমেট্রিয়া। এই ডিসমেট্রিয়া আছে কিনা এটা দেখার চেষ্টা করবেন, ওকে। এবার হাতটা রাখেন। সেরেবেলার এক্সামিনেশনে এর পরবর্তীতে আছে হলো আপনার মাউথ। আমি বললাম যে হেড টু টো করতে হবে, তাহলে আমরা একটার পর একটা নিচে নেমে যাচ্ছি। এক্ষেত্রে আপনি সিলেবেল আছে এরকম অনেকগুলো যেগুলো শব্দ, বাট আমাদের স্যাররা বইয়ের যেরকম শব্দ আছে ওইগুলোর থেকে বেশি মেইনলি শুনতে চায় হচ্ছে বাংলাদেশে যেই শব্দগুলো খুবই প্রচলিত, সেটা হচ্ছে বৃহস্পতিবার, লালমনিরহাট, এগুলো বলেন তো। বৃহস্পতিবার, লালমনিরহাট, আবার বলেন বৃহস্পতিবার, লালমনিরহাট, ঠিক আছে। আপনি যদি একবারে শুনতে না পান আপনি দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। তবে আপনাকে কি খেয়াল করতে হবে আপনাকে যে বৃহস্পতিবার, দেখেন এখানে সিলেবেল কিন্তু বেশ কয়েকটা, বৃহস্পতিবার, এটা সে আলাদা আলাদা করে বলছে কিনা, অর্থাৎ স্ক্যানিং স্পিচ হচ্ছে কিনা, ওকে। যাদের সেরেবেলার লেশন থাকে তারা এটাকে আলাদা আলাদা করে বলে, যে বলবে বৃহস্পতিবার, লালমনিরহাট বলবে লালমনিরহাট, ঠিক আছে, বলেন তো লালমনিরহাট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে স্ক্যানিং স্পিচ বা ডিজার্থিয়া, যেটা হয় সেরেবেলার লেশনের ক্ষেত্রে। হ্যান্ডে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্ট যদি করতে না পারে সেটাকে বলা হয় ডিসডায়াডোকাইনেশিয়া। ঠিক সেরকম একইভাবে একটু আগে আমরা যেটা বললাম ফিঙ্গার নোজ টেস্ট যদি না করতে পারে সেটাকে বলা হয় ডিসমেট্রিয়া, ওকে। আরেকটা হচ্ছে রিবাউন্ড ফেনোমেনন দেখা হয়, রিবাউন্ড ফেনোমেননটা দেখি আমরা হচ্ছে তার ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া আছে কিনা এটা দেখার জন্য, ওকে। আচ্ছা, এখানেও আপনার ডিরেকশনটা বা নির্দেশনাটা খুব সুন্দরভাবে দিতে হবে। আপনি আপনার বাম হাতটা এভাবে করে ফিক্স করে রাখেন, নির্দিষ্ট করে রাখেন। আমি ডান হাতটা যেভাবে করে নাড়াচ্ছি একটার পর
একবার নিচ্ছি আরেকবার উল্টাই দিচ্ছি, তাড়াতাড়ি করে করতে হবে, দ্রুত করতে হবে। এবার ডান হাতটা ফিক্স করে বাম হাতটা দ্রুত এদিক ওদিক করবেন। ওকে, এটা হচ্ছে র্যাপিড অল্টারনেটিং মুভমেন্ট অফ দ্য হ্যান্ড। এটা যদি পেশেন্ট না পারে, দেখা যাচ্ছে যে এরকম করতে গিয়ে এরকম করতেছে বা এভাবে করে আটকায় যাচ্ছে বা এরকম কোনোভাবেই পারতেছে না বা উল্টাতেই পারতেছে না, সো এটাকে বলা হয় ডিসডায়াডোকাইনেসিয়া। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে রিবাউন্ড ফেনোমেনা। রিবাউন্ড ফেনোমেনাটা আমরা বললাম যে পেশেন্ট যে বসে আছে এইটার যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা মেনটেন করার একটা কাজ হচ্ছে সেরেবেলাম। তো এইটাকে দেখা হয় হচ্ছে মেইনলি রিবাউন্ড ফেনোমেননের মাধ্যমে, তার এটা ইনট্যাক্ট আছে কিনা সেটার জন্য, ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া কোনো রকম আছে কিনা এটা দেখার জন্য। আপনি রোগীকে বলবেন প্রথমে আপনি হাত প্রসারিত করেন, হাতটা সোজা করে প্রসারিত করেন। এর পরবর্তীতে আপনার পজিশন কিন্তু আর সামনের দিকে থাকবে না, আপনার পজিশনটা থাকবে হচ্ছে পিছনের দিকে। আপনি রোগীকে বলবেন যে আমি আপনার হাতটা নিচে নামানোর চেষ্টা করব, আপনি বাধা দিবেন। এর পরবর্তীতে আপনি কি করবেন, আপনার দুটো হাত এখানে আপনার দুই পাশে নিয়ে আসবেন এবং পেশেন্টকে অ্যাসিওর করতে হবে যে এই পরীক্ষাটা করতে গেলে আপনি হয়তো কোনো একদিকে পড়ে যেতে পারেন, আপনি এটা নিয়ে ভয় পাবেন না, আমি আপনাকে ধরে ফেলবো এবং সহযোগিতা করব। ওকে, ঠিক আছে, আপনি হাতটা সোজা করেন, আমি আপনার হাতটা নিচের দিকে চাপ দেওয়ার চেষ্টা করব, আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আপনি এই সময়কালে যে কোনো একদিকে পড়ে যেতে পারেন, কিন্তু এটা নিয়ে আপনি ভয় পাবেন না, আমি আপনাকে ধরে ফেলবো, আমি আপনার পিছনে আছি, কোনো অসুবিধা নেই। আপনি আপনার হাত দিয়ে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার হাতটা কোন দিকে চলে গেল, সাথে সাথে দুইটা দুই পাশে চলে গেছে, হাতটা নামা। এটাকে বলা হয় রিবাউন্ড ফেনোমেনা, এটাকে বলা হচ্ছে রিবাউন্ড ফেনোমেনা। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে পেশেন্টের পায়ের দিকে। পায়ের মধ্যে আমরা এখানে মেইনলি দেখবো হচ্ছে পেন্ডুলার নিজার। ওকে, পেন্ডুলার নিজার আমরা এর আগে লোয়ার লিম্ব এক্সামিনেশনে জার্ক দেখেছিলাম, সেই জার্কটা দেখেছিলাম হচ্ছে নি জার্ক, সেই নি জার্কটা আমরা শো অবস্থাতে দেখেছিলাম। বাট এই নি জার্কটা আমরা দেখব হচ্ছে পেন্ডুলার যে নি জার্কটা, এই পেন্ডুলার নি জার্ক কিন্তু আপনাকে অবশ্যই বসিয়ে দেখতে হবে। পেন্ডুলার নি জার্ক কখনো পেশেন্টকে লাইং অফ পজিশনে কখনোই দেখা যায় না। আপনি যদি আপনাকে বলা হয় যে আপনি পেন্ডুলার নি জার্ক দেখেন, এটাই যদি আপনার কাছে কোনো রকম ইনস্ট্রাকশন হয় এবং আপনি যদি পেশেন্টকে মানে লাইন পজিশনে দেখেন, আপনি জেনে রাখবেন আপনার নাম্বারও সুন্দর করে লাইন পজিশনে চলে যাবে। ঠিক আছে, সুতরাং আপনার পেন্ডুলার নি জার্ক দেখার জন্য আপনাকে বসিয়ে করতে হবে। এবং দেখেন এই গতবারের মতো একই কথা, আপনি পেশেন্টকে একটু বিছানা থেকে একটু সামনে এনে রাখবেন, কারণ আপনাকে এখানে পেন্ডুলার একটা মুভমেন্ট হবে এবং জার্ক হবে। আপনি পেশেন্টকে বলতে হবে বা সাবজেক্ট যিনি আছেন তাকে বলতে হবে আপনার পা দুটো একবারে ছেড়ে দিবেন, আপনার পা দুটো একবারে ছেড়ে দিবেন। আপনি ডিস্ট্র্যাক্ট করার জন্য আপনি রুগী বারবার দেখছেন কিনা এগুলো সারা কিন্তু কিছু জিনিস দিয়ে বুঝে। হ্যাঁ, আপনি ডিস্ট্র্যাক্ট করার জন্য আপনি পেশেন্টকে বলবেন যে আপনি একটু সামনের দিকে তাকান বা উপরের দিকে তাকান, 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকেন বা 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকেন। আপনি উপরের দিকে তাকান, 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকেন। এর মধ্যে আপনি যেটা করবেন, আপনি তার এই টেন্ডনটা, কোয়াড্রিসেপসের টেন্ডনটা আপনি ফিল করে নেবেন। ফিল করে সাথে সাথে এখানে কি করবেন, এখানে একটা বাড়ি দিবেন। দেখেন এখানে তার একটা জার্কি মুভমেন্ট হইল। এই জার্কি মুভমেন্টটা বলা হয় আড়াই প্যাচ। হ্যাঁ, পেন্ডুলার জার্কটা কি আড়াই প্যাচ পর্যন্ত ইট ইজ নর্মাল, আড়াই প্যাচ পর্যন্ত নর্মাল। এই প্রথমে যে এইভাবে করে গেল, এটা হচ্ছে নর্মাল জার্কসের জন্য গেছে, সুতরাং এটা এখানে কাউন্ট হবে না। এরপরে আবার পিছনে আসবে, এই পিছনে আসাটা হচ্ছে এই পিছনে আসলো, এটা হাফ, এরপরে গিয়ে আবার সামনে আসলো, এটা হচ্ছে 1, আবার পিছনের দিকে গেল, এটা হচ্ছে 2। এই আড়াই প্যাচ পর্যন্ত ইট ইজ নর্মাল। এর বেশি যদি পাটা নড়তে থাকে কন্টিনিউয়াসলি, এটাই হচ্ছে পেন্ডুলার জার্ক পজিটিভ। ওকে, ঠিক একইভাবে ওই পায়েতে আমরা দেখে নিব, উপরের দিকে তাকান, 1 থেকে 100 পর্যন্ত গুনেন এবং এভাবে করে বাড়ি দিয়ে আপনি দেখবেন যে তার পাটা কন্টিনিউয়াসলি মুভ করছে কিনা। এই ক্ষেত্রে একই কথা, হ্যামার ধরাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যামার ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যামার ধরে আপনি এই রিস্ট জয়েন্টটা নাড়াতে পারবেন সর্বোচ্চ, কিন্তু কখনোই যেন তা আপনার এলবো জয়েন্টটা না নড়ে। ওকে, এবং এটাও অ্যাডিকুয়েট পরিমাণে ফোর্সে আপনার বাড়িটা হতে হবে। পেন্ডুলার নি জার্ক দেখার পরবর্তীতে আপনাকে যেটা দেখতে হবে, এর পর্যায়ে আপনি যেহেতু পেশেন্ট বসা আছে, আর দুটো জিনিস বাকি থাকে, একটা হচ্ছে হিলশিন টেস্ট আর একটা হচ্ছে গেইট। তো আপনি পেশেন্টকে শোয়াই নিয়ে তারপরে গেইট দেখতে পারেন, গেইট দেখে নিয়ে আপনি শোয়াই দেখতে পারেন। আপনার পাটা এখান থেকে সোজা নিচে নামবে, আবার উপরে উঠবে, এভাবে করে করেন।
পাটা সোজা নিচে নামবে এবং করে উপরে উঠবে। করেন, ঠিক আছে। এবার বাম পা দিয়ে ডান পায়ের উপরে করেন, ঠিক আছে। এবার দাঁড়িয়ে যান, এবার দাঁড়িয়ে যান। এখানে গেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে একবার আপনি জাস্ট পেশেন্টকে সোজা হাঁটতে বলবেন, অর্থাৎ আপনাকে ডিরেকশনটা এভাবে দিতে পারে যে এক্সামিন দ্য গেট অফ দ্য পেশেন্ট, এটা একটা ডিরেকশন হইতে পারে। এক্সামিন দ্য গেট ফর সেরেবেলার ডিস্টারবেন্স, কারণ সেরেবেলার ডিস্টারবেন্সে গেট দেখতে হলে দুটো গেট দেখতে হয়, এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে নর্মাল গেট আর একটা হচ্ছে ট্যান্ডেম গেট। ওকে, নর্মাল গেট আর ট্যান্ডেম গেট। নর্মাল গেটটা আপনি স্বাভাবিকভাবে হেঁটে যাইতে বলবেন, আর ট্যান্ডেম গেটটা যে একটা দাগ আছে, একটা দাগ বরাবর আপনি তাকে দেখিয়ে দিতে হবে যে আপনি পাটা যে এটাকে আমরা ট্যান্ডেম গেটটাকে আমরা আরেকটা ভাবে বলি যে হিল টো ওয়াকিং, রাইট? হিল টো ওয়াকিং। ওকে, হিল টো ওয়াকিং যদি ইম্পেয়ার্ড হয় তখন এটাকে বলা হচ্ছে ট্যান্ডেম গেট। ট্যান্ডেম গেট ইম্পেয়ার্ড। আপনি হিল টো ওয়াকিংটা করে দেখাবেন এবং করে দেখায় আপনাকে বলতে হবে। প্রথমে আসেন, আপনি সোজা হাঁটেন, সোজা হেঁটে যান, আবার এদিকে চলে আসেন। খেয়াল করবেন সেরেবেলার লেশনের ক্ষেত্রে খেয়াল করতে হবে তার প্রথমে বেসটা কতটুকু আছে। বেস যদি ওয়াইড হয়ে যায় এবং স্ট্রাইডগুলো যদি হচ্ছে এবড়ো থেবড়ো ভাবে পড়ে, তাহলে তখন আমরা এটাকে বলি হচ্ছে সেরেবেলার গেট। ওকে, তার মানে একটা পেশেন্ট কি হবে, তার বেস হবে হচ্ছে ওয়াইড। সেরেবেলার লেশনের গেট কিরকম হবে? সেরেবেলার লেশনের গেটটা হবে হচ্ছে ওয়াইড। সেরেবেলার লেশনের গেটটা কিরকম ওয়াইড হবে? ওয়াইড বেসড হবে, অর্থাৎ দুটো পায়ের দূরত্ব আমরা স্বাভাবিকভাবে যখন দাঁড়াচ্ছি দেখেন এরকম একটা, এটা হচ্ছে একটা স্বাভাবিক দূরত্ব। কিন্তু যারা স্বাভাবিকভাবে আমরা কি হই, যখন ইমব্যালেন্স হয়ে যায় আমাদের পা দুটো ফাঁক হয়ে যায়, ঠিক ওরকম পা দুটো দেখা যাবে যে স্বাভাবিকের থেকে বেশি থাকবে, এবং সে যখন হাঁটতে যাবে নর্মালি আমরা যেভাবে করে হাঁটি এরকম করে পা দিতে পারবে না। কি করবে, তারা পাটা এবড়ো থেবড়ো ভাবে দিবে, একবার এইভাবে, আরেকবার এইভাবে, আরেকবার এইভাবে, আরেকবার দেখা এইভাবে করে চলে যাচ্ছে এবং কোনো একদিকে নির্দিষ্ট দিকে পড়ে যাবে। সেটা কোন দিকে পড়ে যাবে? যেদিকে তার লেশন সেই দিকে সে পড়ে যাবে, সে ইপসিল্যাটারালি পড়ে যাবে। ওকে, সুতরাং আপনি কি বলবেন, আপনি সোজা হাঁটেন, আপনি একবার সোজা হাঁটেন, আমরা খেয়াল করব তার বেসটা ঠিক আছে কিনা, স্ট্রাইকটা ঠিক আছে কিনা। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে ট্যান্ডেম গেট বা হিল টো ওয়াকিং। আমরা রুগীকে দেখিয়ে দেবো, আপনি আমাকে দেখবেন আমি কিভাবে হাঁটছি। গোড়ালি আরেক পায়ের আগায় লাগবে এবং এইভাবে সোজা এই দাগ বরাবর আপনি হেঁটে যাবেন, সোজা এই দাগ বরাবর আপনি হেঁটে যাবেন। আসেন না, এই দাগ বরাবর, এই দাগ বরাবর কোন একটা নির্দিষ্ট দাগ যদি থাকে তাহলে অথবা হিল টো ওয়াকিং এইভাবে করে দেখিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, চলে আসুন। এই ট্যান্ডেম গেটটা এখানে দেখে নিতে হবে আপনাকে। আপনি যখন এই কাজটা করবেন, গেট যেহেতু সেরেবেলার লেশনের পেশেন্ট যে কোনো দিকে পড়ে যেতে পারে, আপনি তার সাথেই থাকবেন বা পাশেই থাকবেন এবং শেষ পর্যন্ত আপনি পেশেন্টের এক্সপোজারটা ঠিক করে দিয়ে, মানে ক্লথের বিষয়টা ঠিক করে দিয়ে পেশেন্টকে ধন্যবাদ দিয়ে আপনি শেষ করবেন। অসংখ্য ধন্যবাদ।